ইরান ইসরায়েলে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধবিরতি নিয়ে এবার মন্তব্য করেছে চীন। মঙ্গলবার এই তথ্য জানানো হয় আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটি জোর দিয়ে বলছে, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা মধ্যপ্রাচ্যে উত্তেজনার ঘূর্ণাবর্ত দেখতে চাই না। আশা করি যুদ্ধবিরতি দ্রুত কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরান সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণার পর চীন এই মন্তব্য করেছে। মঙ্গলবার এই যুদ্ধবিরতি কার্যকর হয় বলে শোনা যাচ্ছে। গুও জিয়াকুন আরো বলেন, চীন ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। সেনা অভিযান কখনো শান্তি আনতে পারে না। সমস্যা সমাধানের সঠিক পথ হল সংলাপ ও আলোচনার মাধ্যমে। ইরান সোমবার কাতারে মার্কিন সামরিক বাহিনীর বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা উত্তেজনার নাটকীয় বৃদ্ধির ইঙ্গিত দেয়। এর আগে রোববার যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। মূলত এই যুদ্ধের শুরু করেছে ইসরায়েল। 13 জুন ইরানের কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এতে বহু মানুষ নিহত হন। ইসরায়েলের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের হামলায় ঠাসা হয়ে পড়েছে সন্ত্রাসবাদী ইসরায়েল। এদিকে মার্কিন ঘাঁটিতে হামলার পর কিছুটা ভয় পেয়েছেন ট্রাম্পও। তার আগে ইরানের হামলার ঘটনায় নেতানিয়াহুকেও প্রাণ ভয়ে দৌড়ে পালাতে দেখা গেছে। আজ মঙ্গলবার ভোরের দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইসরায়েল আক্রমণ বন্ধ করলে ইরানের জবাব